ছাত্রলীগের গোপন পরিকল্পনা ফাঁস। টার্গেটে কারা? গাজীপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ফেনীতে ৫ সাংবাদিকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে সাবেক ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে। গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছে একতাই শক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছিল। এতে ফেনীর বেশ কয়েকজন সাংবাদিককে সরাসরি টার্গেট করা হয়। জিডি এবং পুলিশের নিশ্চয়তা। শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ফেনী সংবাদদাতা এবং দৈনিক ফেনী সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আগেই পেয়েছিল এবং সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। টার্গেট করা ৫ সাংবাদিকদের নাম। গোয়েন্দা সূত্র এবং জিডি অনুযায়ী যেসব সাংবাদিককে টার্গেট করা হয়েছিল তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, বাসস এবং দৈনিক ফেনীর সময়, আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার যমুনা টিভি, আরিফ আজম, প্রধান প্রতিবেদক দৈনিক ফেনীর সময়, সুলেমান হাজারি ডালিম, প্রতিনিধি এখন টিভি, জাহিদুল আলম রাজন, রিপোর্টার এনটিভি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা এবং উস্কানি। জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে একতাই শক্তি নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক ব্যক্তি গোপন বার্তায় ফেনীর এই ৫টি সাংবাদিকদের উপর গাজীপুর স্টাইলে হামলার প্রস্তাব জানায়। গ্রুপে এক সদস্য সাইফ উদ্দিন লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া। এই চান্সে ফেনীর সময়ের শাহাদাত, আরিফ আজম, রাজন এদের যে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির ওপর যাবে। অন্য এক সদস্য শাহেদ অভি মন্তব্য করেন, আরিফ আজম এবং শাহাদাত হোসেনদের পা চাটত আমাদের নেতারা, কিন্তু এই আরিফ আজম নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে। সম্পাদক শাহাদাতেরও ছাড় নেই, ১০ বছর পরে হলেও মাটির নিচ থেকে তুলে আনবো। এনটিভির রাজন, যমুনা টিভির আরিফ, সবাইকে দেখব। হামলার ধরন এবং ভয়ঙ্কর পরিকল্পনা। অভিযোগে বলা হয়েছে, গ্রুপে আচমকা হামলা চালিয়ে সাংবাদিকদের কোপানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কেউ কেউ প্রস্তাব দেয় রাতের আধারে তাদের বাড়িঘরে অগ্নি সংযোগ করার। এই ধরনের সহিংস পরিকল্পনা সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। গ্রুপের অ্যাডমিন এবং সক্রিয় সদস্যরা। একতাই শক্তি গ্রুপের অ্যাডমিন হিসেবে চিহ্নিত হয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি শাহেদ আকবর অভি, আশিক হায়দার, রাজন হাজারি, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, ফেনী কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন মানিক। এছাড়া গ্রুপে আরও আছেন শওকত কিরণ, জিমান শুভ, এইচ তুষার, জোবায়েদ আকাশ, তৌফিক চৌধুরী, হৃদয় ভুইয়া, আকাশ আহমেদ, মোহাম্মদ রকিব, দিলারা সুলতানা মিলা, নিজাম পাটোয়ারি, নাসির উদ্দিন মিয়াজি, ইকবাল হোসেন, বাবলু, লিও চৌধুরী, মোহাম্মদ রুমান, রবিউল হক ভুইয়া রবিন, এখলাস উদ্দিন খন্দকার, রাকিব অর্ণব, ইয়াসিন আরাফাত রাজু, রায়হান হাবিব খান শাকিল, রাকিব আহমেদ তাহান, মামুন আড্ডা, মোহাম্মদ রিয়াদ হোসেন রিয়াদ সহ আরো অনেকে। সাংবাদিকদের আতঙ্ক এবং প্রতিক্রিয়া। ফেনীর প্রবীণ সাংবাদিক AKM আব্দুর রহিম বলেন, এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজমান। জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন নিন্দা জানিয়ে বলেন, ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক থেকে নাশকতার পরিকল্পনা করছে। সাংবাদিকদের উপর এ ধরনের ষড়যন্ত্র অগ্রহণযোগ্য। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সাংবাদিকদের টার্গেট করে হামলার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাদারিত্বের জন্য সরাসরি হুমকি। রাষ্ট্রের উচিত অপরাধী যেই হোক তার বর্ণ পরিচয় না জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। পুলিশের পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ বিষয়টি আগেই সাইবার সেলের মাধ্যমে শনাক্ত করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, গ্রুপের প্রায় সবাই ভিন্ন মামলার পলাতক আসামি। প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।